অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের গ্রামাটিক্যালের একটি ইন্টারেস্টিং ক্লাস। এই ক্লাসগুলা আসলে প্র্যাকটিসের কিছু বিষয়। প্র্যাকটিস করলে তোমরা জিনিসগুলো বুঝবা। তোমরা এখন হয়তোবা সবাই খেলাধুলার আমেজে আসো, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে। তো খেলাধুলার আমেজে থাকার পাশাপাশি আমাদের একটু বইও পড়তে হবে, কেননা পড়ালেখাটা যদি আমরা কন্টিনিউ না রাখি তাহলে দেখবা যে এক সময় ব্রেন থেকে সব কিছু আউট হয়ে যাবে। সো সেই জন্য চলো আমরা কথা না বাড়ি আমরা আজকের ক্লাসে ঢুকে আমরা আজকে কি পড়বো, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে পড়বো। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে কি একটা বাক্যের পরিবর্তন। তো ভাইয়ের একটা বাক্য আমরা কিভাবে পরিবর্তন করব, একটা বাক্যকে পরিবর্তন করার জন্য কিছু বাক্যের পাশে কিছু সাইড নোট দিয়ে দেয় যে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করো। ঠিক আছে, সেই সাইড নোটটা দেখে আমরা ওভাবে আমরা সেন্টেন্সটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তবে এখানে একটা কথা আমি শুরুতে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি এই চেঞ্জিং সেন্টেন্সে একেবারে নাম্বার তোলার জন্য পাঁচটা না কয়টা থাকে, 5-এ 5 তোলার জন্য তোমরা যদি অনর্গল সূত্র মুখস্থ করতে থাকো তাহলে কিন্তু হবে না। শুধু সূত্র মুখস্থ না, বুঝতে হবে তোমাকে সেন্টেন্সে কি বলছে, কিসে কনভার্ট করতে বলছে। ঠিক আছে, চলো আমরা দেখি। আমরা আজকে কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা কথা বলবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস। ঠিক আছে, ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস। তাহলে আমাকে এখানে কি করতে বলছে, এই সেন্টেন্সটাকে আমাকে বলেছে হচ্ছে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়ার জন্য। তাহলে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আগে বুঝতে হবে সেন্টেন্সটাতে কি আছে। ঠিক আছে, দেখো ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস। হ্যাড যেহেতু আছে, হ্যাড মানে আমরা বুঝতে পারতেছি কি এটা কি কোন ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, এটা কোন ফর্ম, পাস্ট ফর্ম। এটা হয়তো তোমরা টেন্স যদি বুঝে থাকো তাহলে তোমরা সেটা বুঝবা। তাহলে পাস্ট ফর্ম হলে আমরা কি ইউজ করি সাধারণত, ডিড। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে আমরা ইউজ করি ডু অথবা ডাস। যখন পাস্ট ফর্ম থাকবে তখন আমাদেরকে অবভিয়াসলি কি ইউজ করতে হবে, ডিড ইউজ করতে হবে। এবার আসো তোমার সেন্টেন্সটা কি আছে, দেখো এ ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ করে এরপর আমাকে সেটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো হ্যাড যেহেতু আছে আমরা কি লিখবো, ডিড। তাহলে ডিডন্ট। ঠিক আছে, এরপরে লিখবো আ ফার্মার, ডিডন্ট এরপর সাবজেক্ট আ ফার্মার। তারপর আমরা এটাকে যেহেতু ইন্টারোগেটিভে করতেছি, ডিডন্ট যেহেতু দিছি আমাকে কি করতে হবে, এখানে হ্যাড এর প্রেজেন্ট ফর্মটা আনতে হবে। তাহলে ডিডন্ট এ ফার্মার হ্যাভ এ ওয়ান্ডারফুল গোস। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আসো পরের কোয়েশ্চেনে যাই আমরা। পরের কোয়েশ্চেনটা কি বলেছে, ইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল গোস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন এটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। দেখো পজিটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, নো আদার। ঠিক আছে, নো আদার এবং এস ডট ডট এস, মানে স্টার্টিং নো আদার দিয়ে শুরু করতে হবে, এস ডট ডট এস দিয়ে আমাকে কি করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা করি। দেখো ইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল গোস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে না, তাহলে আমরা ইট ওয়াজ দ্য মোস্ট এই জিনিসটাকে তুলে দিয়ে আমরা লিখবো কি, নো আদার গোস, ইট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল এই জিনিসটাকে আমরা তুলে দিছি। তুলে দিয়ে আমরা লিখবো কি, নো আদার গোস ইন দ্য ওয়ার্ল্ড অথবা অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা কোয়েশ্চেনে যেটা থাকে সেটা দিতে পারো। ঠিক আছে, এরপর দেখো ভার্ব কি আছে কেন, কোয়েশ্চেনে ওয়াজ। তাহলে কোয়েশ্চেনে যেহেতু ওয়াজ আছে আমরা কি দিব, ওয়াজ দিব। নো আদার গোস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ। হ্যাঁ, এরপর কি ওয়ান্ডারফুল বলছে না, তাহলে এস ওয়ান্ডারফুল এস ওয়ান্ডারফুল। এটা যেহেতু অ্যাডজেক্টিভ অংশটা, এই অংশটাকে আমরা কি করব, এস ডট ডট এস এর মাঝখানে নিয়ে যাব। ঠিক আছে, এরপর সাবজেক্টটা বসাই দিব ইট। তাহলে ফাইনালি আমাদের আনসারটা কি দাঁড়ালো, নো আদার গোস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ ইট। ক্লিয়ার? ওকে, এবার আসো 3 নম্বর কোয়েশ্চনটা দেখি আমরা। দ্য ফার্মার ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। কি বলছে, দ্য ফার্মার ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। এখন আমাকে এটা এক্সক্লামেটরি করতে বলছে। এক্সক্লামেটরি মানে ভাই আর আমরা কি বুঝি, এক্সক্লামেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, আবেগ, আবেগ বা অনুজ্ঞা। হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে এক্সক্লামেটরি করার জন্য এই জিনিসটা আনতে হবে। এবং অবশ্যই অবশ্যই এক্সক্লামেটরি করতে গেলে তুমি যাই লিখো না কেন, মানে একেবারে ধরো তুমি পুরোপুরি তোমার সেন্টেন্সটা কি হয়েছে, কারেক্ট হয়েছে, বাট তুমি সেখানে এই জিনিসটা দাও নাই। এই জিনিসটা কি ভাইয়ারা,
এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। আমি বারবার বলতেছি, তোমরা যদি এই জিনিসটা যদি ইউজ না করো ভাইয়া, তোমাদের সেই সেন্টেন্সটা তোমাদের টিচার কি করবে, আস্তে করে ক্রস দিয়ে দিবে, ওখানে তোমরা জিরো পাবে। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এবং হচ্ছে এক্সক্লামেশন মার্কের ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক ইউজ করতে হবে। তো চলো কোয়েশ্চেনটা দেখি। দ্য ফার্মার ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। ঠিক আছে, তাহলে দেখো আমরা বেশিরভাগ সময় এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা করতে যাব আমাদের কি লিখতে হবে, অনেক সময় আমরা ইউজ করি হাউ। ঠিক আছে, আমরা হাউ শব্দটা আমরা ইউজ করি এক্সক্লামেটরি করার সময়। ঠিক আছে, তাহলে দেখো কোয়েশ্চনটা কি, আমি একটু করে এদিকে লিখি। দ্য ফার্মার ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এক্সক্লামেটরি করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা কি আনবো, হাউ আনবো। ঠিক আছে, হাউ আনার পরে দেখো এখানে এটা হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই জিনিসটা। দেখো দ্য ফার্মার এটা হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে ভার্ব, তাহলে এরপর ভেরি যুক্ত করেছে একটা, আমরা এরপরে কি লিখবো এখানে এক্সাইটেড। দেখো হাউ এক্সাইটেড, হাউ এর সাথে আমরা এই কথা রাখবো, হাউ এক্সাইটেড হ্যাঁ টু সি দ্য গোল্ডেন এগ, মানে আমরা ফার্স্ট হচ্ছে পুরো অবজেক্টটা লিখে ফেলবো হাউ এর পরে, এক্সাইটেড টু সি দ্য গোল্ডেন এগ। হ্যাঁ, এরপর আমরা লিখবো কোনটা, এটা। সরি, দেখো তাহলে আমরা লাস্টে লিখবো দ্য ফার্মার ওয়াজ। ঠিক আছে, সরি এক্সক্লামেশন মার্ক হবে। তোমরা এটা চাইলে এভাবে করতে পারো, অথবা তোমরা এটাকে অন্যভাবে করতে পারো। হাউ এক্সাইটেডের পরে তোমরা দ্য ফার্মারটা লিখে দিতে পারো এখানে, হাউ এক্সাইটেড দ্য ফার্মার। ঠিক আছে, দ্য ফার্মার ওয়াজ এটা লেখার পর টু সি দ্য, ভেরি তুলে দিয়ে টু সি দ্য গোল্ডেন এগ। হ্যাঁ, এভাবে করতে পারো। ঠিক আছে, এবার আসো আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনটা দেখো, হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট। তাহলে এটাকে কি করতে বলছে, প্যাসিভ করতে বলছে। ভাইয়ারা অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করবো অবশ্যই সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলতে হবে, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করবো দেখো, হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট। আমি একটু করে কোয়েশ্চনটা এখানে লিখি, হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট। ওকে, দেখো প্যাসিভে যাব। ঠিক আছে, হি সোল্ড দ্য এগস ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, হি সোল্ড দ্য এগস, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সে কি বিক্রি করেছে, ডিম বিক্রি করেছে। তাহলে জিনিসটা আমরা আগে আনবো, দ্য এগস। ঠিক আছে, দ্য এগস, এরপরে দেখো এখানে কি, এখানে একটা ভার্ব ইউজ করেছে, এটা কি সোল্ড মানে কি সেল। হ্যাঁ, সেল হচ্ছে বিক্রি করা, তাহলে সেলের পাস্ট ফর্ম হচ্ছে কি সোল্ড, পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কি সোল্ড। ঠিক আছে, তাহলে এই সেল থেকে হচ্ছে কি সোল্ড শব্দটা আসছে, তাহলে সোল্ডটা পাস্ট ফর্ম না, এখানে পাস্ট ফর্ম যেহেতু ইউজ করেছে, আমরা জানি পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যে ভার্বটা ইউজ করি, হয় আমরা ওয়াজ ইউজ করি, না হয় আমরা ওয়ার ইউজ করি। এখন দেখো এখানে আসছে কি দ্য এক্স, এস আছে, যেহেতু প্লুরাল ফর্ম সেহেতু আমরা এখানে ওয়াজ ইউজ করতে পারবো না, আমাদের কি ইউজ করতে হবে, ওয়ার ইউজ করতে হবে। তাহলে দ্য এক্স ওয়ার। ঠিক আছে, ওয়ার, এরপর কি দেখো সোল্ড আছে না, ভার্বটা বসাবো আমরা, সোল্ড দ্য এক্স ওয়ার সোল্ড ইন দ্য মার্কেট, কোথায় বিক্রি করছে, ইন দ্য মার্কেট। ঠিক আছে, এবার একটা জিনিস আনতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কি বাই আনতে হবে এখানে একটা।
অ্যাক্টিভ থেকে পেসিভ পড়তে গেলে আমাদের একটা কি আনতে হয়, বাই আনতে হয়। বাই এখানে আসো, হি আছে না, হির পসেসিভ ফর্ম ইউজ করতে হবে আমাকে। তোমরা এই জিনিসগুলো আর একটু ডিটেলসে পড়লে তোমরা জানতে পারবা, ঠিক আছে। পসেসিভ ফর্ম দেখো, হি, হির পসেসিভ ফর্ম হচ্ছে হিম, ঠিক আছে। তারপরে আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মি। এরপর হচ্ছে এভাবে কিছু পসেসিভ ফর্ম আছে, আমি এটা আমার এই ক্লাসের কমেন্টে লিখে দিব, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে ছবি পোস্ট করা যায় ওখানে আমি ছবি আকারে দিয়ে রাখবো, সেখানে দেখে নিতে পারো। তাহলে আমরা এখানে হির পসেসিভ ফর্ম কি, হিম, ঠিক আছে, হিম। তাহলে আমরা এখানে এটা ইউজ করবো। ফাইনাল আনসারটা কি দাঁড়াচ্ছে, দ্য এগস আর সোল্ড ইন দ্য মার্কেট বাই হিম। বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। আমি তোমাদের যখন ভয়েসের একটা আলাদা ক্লাস দিব, তোমরা ওই ক্লাসটা করলে তোমাদের এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো একটা কোয়েশ্চেন দেখি আমরা। দ্য ফার্মার কুডন্ট রেস্ট হিজ গ্রিড টু হ্যাভ অল দ্য এগস ইন এ ডে। কী করতে বলছে, অ্যাফার্মেটিভ করতে বলছে। বাইরে এটা তো একদম ইজি, এটা কোয়েশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে কেমনি করবো আমরা। দেখো এখানে বলেছে দ্য ফার্মার কুডন্ট রেসিস্ট হিজ গ্রিড টু হ্যাভ অল দ্য এগস ইন এ ডে। তাহলে দ্য ফার্মার কুডন্ট রেসিস্ট মানে কি, সেটাকে নেগেটিভ বুঝাইছে। হ্যাঁ, আমরা অর্থটা চেঞ্জ না করে আমরা ফেল টু রেসিস্ট হিজ গ্রিড টু হ্যাভ অল দ্য এগস ইন এ ডে। ফেল মানে সে, এখানে বলেছে কুডন্ট রেসিস্ট মানে সে রেসিস্ট করতে পারে নাই, নেগেটিভটা বুঝাইছে। তাহলে আমি যখন অ্যাফার্মেটিভ করবো সেটা তখন পজিটিভলি চলে আসতে হবে না, আমাকে হ্যাঁ বুধোকে আনতে হবে, ঠিক আছে। তাহলে ফেল টু রেসিস্ট, সে ফেল হয়েছে, আমরা ওটার অপোজিট ফর্মটা লিখবো। তাহলে দ্য ফার্মার ফেল টু রেসিস্ট ইজ গ্রেট টু হ্যাভ অল দ্য এগস ইন এ ডে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে ক্লাসে কিছু কোয়েশ্চন দেখেছো। আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী লেকচারে তোমাদের জন্য আরও কিছু কোয়েশ্চন নিয়ে আসবো। আমাদের এভাবে প্র্যাকটিস করতে করতে দেখবো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সবাই পড়ালেখায় মন দাও, খেলাধুলা নয়, আর্জেন্টিনা নয়, ব্রাজিল নয়, পড়ালেখাতে মন দাও, ঠিক আছে। সো টাটা, বাই।